বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে বেশ ভালো আছেন, বেশ সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া এবং পরম করুণাময়ের আশীর্বাদে মেহেরবানিতে অনেক ভালো আছি এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। আজকে আমরা সপ্তম শ্রেণীর একটা ক্লাস আলোচনা করব। সপ্তম শ্রেণীর ইংরেজি ফার্স্ট পার্ট, প্রথম পত্রের ক্লাস। তার আগে আমাদের একটা নোটিশ আছে, খুব গুরুত্বপূর্ণ নোটিশ। নোটিশ হলো, অন্য নোটিশটা একটু দেখে নিই। আগামী 10/8/2020 ইংরেজি তারিখ থেকে অত্র বিদ্যালয় মানে আইসিটি বিরামপুর আইসিটি স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা হোম টেস্ট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার সিলেবাস ও সম্ভাব্য প্রশ্ন ব্যাংক বা প্রশ্নপত্র বিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। বার্তাটি হলো পরিচালকের। সংক্ষেপে বোঝাই বলি, পরীক্ষা হবে একটা অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষার আগে। পরীক্ষাটি শুরু হবে আগস্ট মাসের 10 তারিখ থেকে। এই বছর আগস্ট মাসের 10 তারিখ থেকে পরীক্ষাটি হবে। পরীক্ষাটির নাম হবে অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষার আগে। এবং পরীক্ষাটি হবে হোম টেস্ট পদ্ধতিতে। অর্ধবার্ষিক পরীক্ষায় পাশ করলে তবেই সে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এবং সেই পরীক্ষায় পাশ করে, অর্থাৎ বার্ষিক পরীক্ষায় পাশ করে সে পরবর্তী ক্লাসে যেতে পারবে, নচেত সে এই ক্লাসে থেকে যেতে হবে তাকে। এটা হলো কথা বার্তা। এবং পরীক্ষাটার যে হবে, পরীক্ষাটা কিভাবে হবে, কতটুকু বইয়ের কোন অংশ থেকে হবে এবং সেখানে কি কি প্রশ্ন করা হবে, কি জাতীয় প্রশ্ন করা হবে, সেটা একটা সম্ভাব্য সাজেশন বলতে পারেন, অথবা বলতে পারেন হলো আমরা এখানে বলতে প্রশ্ন ব্যাংক বা প্রশ্নপত্র আমরা দিব। সেখান থেকে আমরা প্রশ্নগুলো আবার পরীক্ষা করবো। ধরেন 100টা প্রশ্ন দিলাম, সেখান থেকে 10টা প্রশ্ন করবো। যে 100টা প্রশ্ন, সেই প্রশ্নটা আমরা স্কুল থেকে দেব। এই জন্য স্কুল থেকে প্রশ্নগুলো অবশ্যই সংগ্রহ করতে হবে। এবং যারা দেখছেন সরাসরি, গার্জিয়ান অথবা স্টুডেন্ট, তারা ভালো করে শুনবেন এবং অন্যদেরকে, আমাদের স্কুলের অন্যান্য ছাত্র এবং অন্যান্য গার্জিয়ানদেরকে টেলিফোনে হোক, সামনাসামনি দেখা হলে হোক, তাদেরকে জানিয়ে দেবেন। জরুরি ভিত্তিতে যেন স্কুলে যোগাযোগ করে এই সিলেবাসটা এবং প্রশ্ন ব্যাংক সংগ্রহ করে এবং তারা অবশ্যই যেন পরীক্ষায় অংশগ্রহণ করে। এই পরীক্ষা মিস করলে বার্ষিক পরীক্ষা সে দিতেই পারবে না এবং সে অন্যান্য তার পরবর্তী শ্রেণীতে সে উত্তীর্ণই হতে পারবে না। সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ সবার জন্য। আমি আবার একটু দেখাচ্ছি নোটিশটা ভালো করে খেয়াল করবেন এবং দেখে নেবেন, জেনে নেবেন, অন্যকে জানাবেন। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চলো সপ্তম শ্রেণীর একটা ক্লাসে আসি, আমরা সেই ক্লাসটা আলোচনা করি। আমরা ক্লাসটার ভিতরে ঢুকে যাই। ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম, অভ্যর্থনা, আহলান সালান, খুশ আমদেদ, ইনভাইটেশন। ওকে, দেন দিস ইজ ইংলিশ ফর টুডে। ইংলিশ ফর টুডে তোমাদের বইয়ের নাম ক্লাস 7, সপ্তম শ্রেণীর ক্লাস, ইউনিট 8 থেকে লেসন 1। ইউনিট 8 থেকে লেসন 1। টুডেস ইয়োর লেসন হেডিং। আমি এখানে অনেক দুষ্টু ছেলেকে দেখতে পাচ্ছি। দুষ্টু ছেলে মেয়ে তো নেই, দুষ্টু ছেলেদের একটা দল, দুষ্টু এবং মিষ্টি, তাই না? তোমরা নিশ্চয়ই অনেকে দেখতে পাচ্ছ। আমি ছবিটা একটু পুরোপুরি দেখাই, অনেককে চেনা যাচ্ছে। হ্যাঁ, আমাদের দুষ্টু ছেলেদেরকে, দুষ্টু এবং মিষ্টি আই থিঙ্ক। হ্যাঁ, যাই হোক, তোমাদের আজকে ক্লাস টুডেস ইয়োর লেসন হেডিং। আজকে তোমাদের হচ্ছে পাঠ শিরোনাম লাইকস অ্যান্ড ডিসলাইকস, পছন্দ এবং অপছন্দ সমূহ। তাহলে চলো, বরাবরের মতো at first we have to learn the most important and most necessary words, their meanings and their synonym words, শব্দের অর্থ এবং তাদের সমার্থক শব্দসমূহ। তাহলে কি হবে, প্যাসেজটা খুব সুন্দর করে বুঝতে পারবো। যে প্যাসেজটা খুব সুন্দর করে বুঝতে পারি, তাহলে কি হবে, প্যাসেজ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর খুব সাবলীলভাবে, সহজভাবে দিতে পারবো। এই জন্য আমাদের এটা জানা দরকার। আর বকবক করছি না, সরাসরি চলে যাচ্ছি। ওয়ার্ড, মিনিং, সিনোনিম। লাইক, পছন্দ করা। বি ফন্ড অফ মানে হলো পছন্দ করা। বি ফন্ড অফ, পছন্দ করা। ঠিক আছে? তাহলে দেন ফ্রি টাইম, অবসর সময়। লিজার মানে অবসর। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। রিয়েলাইজ, বুঝতে পারা। আমাকে এখানে একটু বলে নেই, আন্ডারস্ট্যান্ড ভুল, আন্ডারস্ট্যান্ড।
আর এর উচ্চারণটা হবে না, আরটা সাইলেন্ট। আন্ডারস্ট্যান্ড, রিয়েলাইজ। হাউ এভার, হ্যাঁ হবে, হাউ এভার কারেক্ট। যাই হোক, অন দ্য আদার হ্যান্ড, এটা পক্ষান্তরে বা যাই হোক আমরা ব্যবহার করি। হ্যাঁ, অন দ্য কন্ট্রারি আরেকটা আছে, এরকম ব্যবহার করি আমরা। হেট, ঘৃণা করা। লোথ মানেও তাই, ঘৃণা করা, তাই না? অ্যাপিল, আবেদন করা। পেটিশন আবেদন হয়, এটা নাউন আসলে, পেটিশন আবেদন, আর অ্যাপিল হচ্ছে আবেদন হয়, আবেদন করাও হয়। ইমোশন নয়, ইমোশন আবেগ। সেন্টিমেন্ট মানেও আবেগ। ওকে, দেন ফেভারিট প্রিয়। বিলাভড প্রিয়। ভয়েস কণ্ঠস্বর। টোন নয়, টোন কণ্ঠস্বর। প্ল্যান্ট মানে গাছ, আবার প্ল্যান্ট মানে গাছ রোপণ করাও হয়, প্ল্যান্ট। সেও মানে বপন করা, প্ল্যান্ট মানে রোপণ করা, দুটো একই জিনিস, একটু পার্থক্য। এটা হলো বিচি গাড়া, এটা হলো গাছ গাড়া, চারা গাড়া। ঠিক আছে, বুঝে নিচ্ছ নিশ্চয়ই। এক্সাইটিং উত্তেজনাকর, রিয়ালি সত্যি, আসলেই। অ্যাকচুয়ালিও বলা যাবে, অ্যাকচুয়ালি মানে সঠিক উচ্চারণ। ইনভাইট আমন্ত্রণ করা। রিকোয়েস্ট আমন্ত্রণ করা বা অনুরোধ করা। ওয়ান্ডারফুল চমৎকার। মার্ভেলাস চমৎকার। আই থিঙ্ক মার্ভেলাসের এখানে ডাবল এল হবে, আই এম নট শিওর, আমার মনে হচ্ছে এরকম। হ্যাঁ, গার্ডেনিং বাগান করা। ফার্মিং বাগান করা বা বাগান করা। চেস দাবা খেলা। চেস বোর্ড হলো দাবার বোর্ড, চেস হলো দাবা খেলা। ওয়ান কাইন্ড অফ গেম, এক জাতীয় খেলা। ক্লাসিক মিউজিক আধুনিক গান, বলতে ধ্রুপদী গান হয়, আধুনিক গান ঠিক না, ধ্রুপদী গান। এটা পপ মিউজিক মানে হলো আধুনিক গান বা আধুনিক গান, এর কাছাকাছি একটা মিউজিকের কথা বলা হচ্ছে। পপ মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক আই থিঙ্ক একরকম না, এখানে লেখা হয়েছে, আমি তোমাদেরকে জাস্ট মিউজিকটা শেয়ার করলাম। ফোক সং লোকগান, সাধারণ মানুষের মুখে মুখে যে গান থাকে সেই গান, এটাকে ফোক সং বলা হয়। হ্যাঁ, অ্যাডোর শ্রদ্ধা করা, আদর করা হয়, ভালোবাসা হয়। ওরশিপ মানে পূজা করা, শ্রদ্ধা করা, হ্যাঁ, ইত্যাদি। ব্লুম প্রস্ফুটিত হওয়া, ফুল ফোটা। ব্লুজম মানে তাই, প্রস্ফুটিত হওয়া, ফুল ফোটা, ইত্যাদি। তাহলে আমরা এখন তোমাদের সেই প্যাসেজটাতে যাই। সেই প্যাসেজে কি বলতেছে? হ্যালো আই এম কবিতা বলছে, হ্যালো আমি কবিতা। আই এম আ ক্লাস 7 স্টুডেন্ট অফ সুন্দরপুর হাই স্কুল। আমি সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের আমি 7ম শ্রেণীর ছাত্রী। কে? কবিতা বলছে। I like listening to music in my free time. আমি আমার অবসর সময়ে আমি ভালোবাসি, পছন্দ করি শুনতে মিউজিক আমার অবসর সময়ে। কে বলছে? কবিতা। I like folk songs. আমি পছন্দ করি লোকসঙ্গীত বা কিন্তু I don't understand classical music. কিন্তু আমি বুঝতে পারি না ধ্রুপদী সঙ্গীত that much, সেই রকম ভাবে, that much অত বেশি বুঝি না, সেই রকম ভাবে বুঝি না, কিন্তু আমি ফোক সং পছন্দ করি। সে বলছে however, যাই হোক, my father likes classical music very much. আমার বাবা পছন্দ করে ধ্রুপদী সঙ্গীত খুব বেশি। বা he doesn't like pop music. কিন্তু সে পছন্দ করে না পপ মিউজিক, আধুনিক সঙ্গীত বা পপ সঙ্গীত সে পছন্দ করে। He never watches pop music programs on TV. তিনি কখনো দেখেন না পপ সঙ্গীতের অনুষ্ঠান টিভিতে। তিনি কখনো পপ সঙ্গীত অনুষ্ঠান টিভিতে দেখেন না। ঠিক আছে, তিনি কখনো পপ সঙ্গীত অনুষ্ঠান টিভিতে দেখেন না। কে? কবিতার বাবার কথা বলা হচ্ছে। হ্যাঁ, he says he hates them because, তিনি বলেন, মানে কবিতার বাবা বলেন তিনি ঘৃণা করেন দেম মানে কাদেরকে? পপ সঙ্গীতকে, পপ মিউজিক, বিকজ কারণ
দে ডোন্ট অ্যাপিল টু ইমোশন। তার কথা হচ্ছে তারা মানে পপ সঙ্গীতগুলো ডোন্ট অ্যাপিল, কোনো আবেদন সৃষ্টি করে না টু ইমোশনস, আবেগে, আবেগের মধ্যে কোনো আবেদন সৃষ্টি করে না, কোনো সাড়া দেয় না। মাই ফেভারিট সিঙ্গার ইজ ফারিদা পারভিন। আমার প্রিয় গায়িকা বা গায়ক হচ্ছেন কে? ফরিদা পারভিন। কে বলছে এটা? কবিতার বাবা। আই লাইক হার সংস ভেরি মাচ। আমি পছন্দ করি তার গান খুব বেশি, ভেরি মাচ। কার গান? ফরিদা পারভিনের গান। কে পছন্দ করে? কবিতার বাবা। শি হ্যাজ এ ওয়ান্ডারফুল ভয়েস। তার আছে একটি চমৎকার কণ্ঠ। কার? ফরিদা পারভিনের চমৎকার কণ্ঠ আছে। আই অলসো লাইক গার্ডেনিং। এবার সে বলছে আমি বাগান করাটাও পছন্দ করি। কে? কবিতার বাবা। আই হ্যাভ প্ল্যান্টেড ম্যানি ফ্লাওয়ার্স। আমি অনেক ফুলের গাছ রোপণ করেছি, হ্যাঁ, ইন মাই গার্ডেন, আমার বাগানে। আমি আমার বাগানে অনেক ফুল রোপণ করেছি বা ফুলের গাছ রোপণ করেছি। when the flowers are in full bloom, যখন ফুলগুলো পরিপূর্ণভাবে ফোটে, পুষ্পটিত হয়, I love to watch them, আমি সেগুলোকে দেখতে খুব ভালোবাসি, পছন্দ করি। I am very happy about the flowers, আমি খুব খুশি ফুলদের ব্যাপারে, ফ্লাওয়ারদের ব্যাপারে, that I grow, যেগুলো আমি জন্মাইয়েছি, যেগুলো আমি আবাদ করেছি, জন্মিয়েছি, সেই ফুলের ব্যাপারে আমি খুব খুশি। I just adore them, আমি সেগুলোকে ভালোবাসি, আদর করি। ঠিক আছে, তিনি বলছেন কে? কবিতার বাবা। তো এই ছিল কবিতার বাবার কবিতা সম্পর্কে একটা চমৎকার প্যাসেজ আমরা জানলাম। এখন আমরা দেখব ম্যাচিং, মিনিং ম্যাচিং, শব্দের মিলকরণ, কলাম এ তে ওয়ার্ড, কলাম বি তে মিনিং। ভয়েস, কণ্ঠ, টোন, কণ্ঠ। ইনভাইট, আমন্ত্রণ জানানো বা অনুরোধ করা, রিকোয়েস্ট মানে তাই অনুরোধ করা। ইমোশন, আবেগ, সেন্টিমেন্ট মানেও আবেগ। ফ্রি টাইম, মুক্ত সময় বা অবসর সময়, লেজার বা লেজার টাইম, অবসর সময়। অ্যাডোর, আদর করা, ভালোবাসা। অর্শিপ মানেও তাই পূজা করা, ভালোবাসা, আদর করা। অ্যাপিল, পেটিশন, আপিল মানে আবেদন জাগানো, সাড়া জাগানো, আবেদন করা। পেটিশন মানেও তাই, নাও প্রশ্ন উত্তর পর্ব। অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেনস, উত্তর দাও নিচের প্রশ্নগুলোর। এ, হোয়াই ডাজন্ট কবিতা লাইক ক্লাসিক্যাল মিউজিক? কেন কবিতা ক্লাসিক্যাল মিউজিক পছন্দ করে না? কারণ সে বুঝে না, বুঝে কম। তাহলে আমরা লিখবো কিরকম করে? কবিতা does not like classical music because she do not understand them very much. Okay. B, what does Kavita's father think about pop music? কবিতার বাবা পপ মিউজিক সম্পর্কে কি ভাবেন? Kavita's father thinks about pop music, তারপর আমরা লিখব কবিতার বাবা thinks very good about the pop music, very good, তিনি খুব বেশি ভালো ভাবেন। ঠিক আছে, আমি জাস্ট হিন্টস দিলাম, তোমরা তোমাদের মতো করে উত্তরগুলি লিখবে। এই সি নাম্বার, হু ইজ কবিতাস ফেভারিট সিঙ্গার? কবিতাস ফাদার হবে এখানে। হু ইজ কবিতাস ফাদার্স ফেভারিট সিঙ্গার? হোয়াই ডাজ শি লাইক হার সো মাচ? কবিতার বাবার প্রিয় গায়িকা কে? কেন তিনি তাকে বেশি পছন্দ করেন? আমরা লিখবো কবিতাস ফাদার, কবিতার প্রিয় গায়ক কে? কবিতার প্রিয় গায়ক হচ্ছে কি? ফরিদা পারভিন। তাহলে আমরা লিখবো কবিতাস ফেভারিট সিঙ্গার ইজ ফরিদা পারভিন। শি লাইকস হার, ডাজ দিয়ে প্রশ্ন আছে, এই আমরা এখানে এস দিব। শি লাইকস হার ভেরি মাচ বিকজ শি হ্যাজ আ নাইস ভয়েস। ডি, হোয়াট ডাজ কবিতা থিঙ্ক অ্যাবাউট হার গার্ডেন? কবিতা তার বাগান সম্পর্কে কি ভাবে? কবিতা তার বাগান সম্পর্কে কি ভাবে? হোয়াট ডাজ কবিতা থিঙ্ক অ্যাবাউট হার গার্ডেন? কবিতা থিঙ্কস অ্যাবাউট হার গার্ডেন হোয়াট? ভেরি গুড, তাই না? সেভাবে সে তার বাগান, মানে কবিতা লাভস টু সি দ্য ফ্লাওয়ার্স হোয়েন দে আর ইন ফুল ব্লুম, যখন সেগুলো খুব ভালো মতো ফোটে সেগুলোকে সে ভালোবাসে। এবং সে একটা কথা বলছে যে আই অ্যাডোর দেম ভেরি মাচ। তাহলে কবিতা adores her garden and her flowers
and her trees. Okay. E number, what does the sentence I just adore them mean? I just adore them, I just adore them, আমি সেগুলোকে জাস্ট খুব ভালোবাসি, এর মানেটা কি? এই সেন্টেন্সটার মানে কি? তাহলে I just adore them means কবিতা loves them very much. কবিতা loves the flowers, trees and garden very much. ওকে, তাহলে আমরা এই প্রশ্ন উত্তর পর্ব শিখলাম। এখন আমরা যাব না, শেষ। তোমাদের আজকের ক্লাস এখানে শেষ। হ্যাঁ, খুব ছোট্ট ক্লাস কিন্তু খুব চমৎকার ক্লাস। আমরা এখানে একটা মেসেজ আছে, স্টে হোম অ্যান্ড সেভ লাইফ। বাসায় থাকো এবং নিজের জীবনকে নিরাপদ রাখো, নিজের জীবনকে নিরাপদ রাখো। আবার বিরামপুর আইসিটি স্কুল এর শিক্ষা ও গবেষণা শাখাকে আন্তরিক ধন্যবাদ এবং তাদেরকে স্যালুট। তাদের তাদের বদৌলতে আমরা এই ক্লাসগুলো করতে পারছি এবং ক্লাসগুলো আমরা চমৎকারভাবে জানতে পারতেছি। এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। তাদের ঐকান্তিক প্রচেষ্টা এবং তাদের আন্তরিকতার কারণে আমরা ক্লাসগুলো দিতে পারতেছি। এবং আবারও বলছি যে প্রথমে যে নোটিশটা দেওয়া হয়েছে সেই নোটিশটার কথা অবশ্যই ভালো করে খেয়াল করবে, নিজেরা জানবে এবং তোমাদের ক্লাসমেটদেরকে জানিয়ে দেবে। ওকে, so that's all from me for today. Thank you very much, love you.